এই কাজটি নিঃসন্দেহে আগের সরকারের আমলে টেন্ডার করে একটা কাজ ছিল। এটা হলো শিবপুর গ্রাম বিয়ানীবাজার এবং গোলাপগঞ্জের সাথে সংযোগ সাথে, যা শুধু বিয়ানীবাজার গোলাপগঞ্জ না, এটা একদিকে বড়লেখা কুলাউড়া মৌলভীবাজার সহ বিরাট এলাকার মানুষ উপকার পাবে। এইটা টেন্ডার করা ছিল, কিন্তু এখানে কোনো কাজের উদ্যোগ ছিল না এবং একেবারেই পরিত্যক্ত অবস্থায় কাজটা ছিল। এক পর্যায়ে এখান থেকে এই কাজটা চলে এখান থেকে অন্য প্রজেক্টে নিয়ে যাওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে, যে এটা অন্য কোথাও এখানে প্রয়োজন নাই, পাশেই একটা ব্রিজ আছে, এই ব্রিজ না হইলেই চলবে, অন্য কোথাও এই ফান্ড নিয়ে নেওয়ার একটা আয়োজন যখন চলছিল, তখন আমি সরাসরি ঢাকায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে দেখা করে বললাম যে এটা প্রশ্নই উঠে না। বলে যে না, আপনাদের এলাকার লোক বাধা দিচ্ছে, আপনাদের এলাকার লোকজন, সে অন্য কথা বলছে সরকারি কর্মকর্তা, আমি সেই ভাষাটা এখানে ব্যবহার করছি না, বিভিন্ন কথাবার্তা তারা বলেছে। তো তারা তো সহযোগিতা করছে না, তারা তো বিরোধিতা করছে, তারা কোনোভাবে এখানে কাজ করতে দেবে না। তখন আমি বললাম যারা আপত্তি দিয়েছে তাদের অংশের জমিটা বাদ দিয়ে আপনারা নতুন করে একটা অ্যালাইনমেন্ট দেন। আমি এখানকার ইঞ্জিনিয়ার সাহেবকে বললাম সিলেটের, যে আপনি ওই অংশটা বাদ দিয়ে দেন, বাদ দিয়ে নতুন করে দেন। আমি চেষ্টা করে দ্রুততম সময়, আপনারা জানেন সরকারি কাজগুলো খুব স্লো গতিতে হয়। আপনি একটা অফিসে একটা দরখাস্ত বহুদিন পড়ে থাকবে, উপরে যাবে না, ফাইল পড়ে থাকবে। আমি দ্রুততম সময়ের ভিতরে এটা চিফ ইঞ্জিনিয়ারের এখানে পাঠালাম মানে আমার অনুরোধ পাঠালাম, আমি তো আর কাগজপত্র পাঠাইনি, মানে আমি এখানকার রিকোয়েস্ট করে দ্রুত বললাম যে আপনারা পাঠান, আমি দেখতেছি বিষয়টা। ওখানে আমি উপরে কথা বলে চিফ ইঞ্জিনিয়ারের স্বাক্ষর সম্পন্ন করে মিনিস্ট্রি দিতে লাগে, মানে যখন একটা অ্যালাইনমেন্ট চেঞ্জ হয় তখন একবার মিনিস্ট্রি পর্যন্ত আবার যেতে হয়। তো সেখানে সচিবের স্বাক্ষর কমপ্লিট হয়ে আজ থেকে 2 দিন আগে এটা সিলেটে এসে আবার পৌঁছেছে এবং গতকালকে আমাদের এখানকার গোলাপগঞ্জ উপজেলার ইঞ্জিনিয়ার এবং সিলেট যারা ইঞ্জিনিয়ার তারা মিলে এই কাজটাকে উদ্বোধন করতে কালকে গিয়েছিলেন এবং সেখানে স্থানীয় সর্বস্তরের মানুষেরা ছিলেন। আমাকেও স্থানীয় লোকেরা দাওয়াত করেছিল। আমি বললাম যে আমি বিয়ানীবাজার সফরে আছি, আপাতত ওইটার উদ্বোধনের জন্য আমার যাওয়ার দরকার নেই, এই কাজ তো লম্বা সময় চলবে, তখন দেখা যাবে। তো সে কাজটা কালকে উদ্বোধন হয়েছে, এটাও একটা আমার জন্য খুব বাড়তি আনন্দ। আমি এই জন্য গোলাপগঞ্জবাসীকে শুভেচ্ছা জানাচ্ছি, বিয়ানীবাজার মানুষকে শুভেচ্ছা জানাচ্ছি। 2 উপজেলার একটা সংযোগ সেতু কাজটা কালকে স্টার্ট হয়ে গেছে। আমি 2 উপজেলার মানুষের কাছে দোয়া চাই যেন আমরা সবাই মিলে এই কাজটা, এখানে অনেকের প্রচেষ্টা ছিল, এটা মনে করবেন না যে এটা এই একমাত্র আমি শুধু চেষ্টা করলাম, আমি এটা দাবি করছি না। এটা যখন টেন্ডার পর্যায়ে আসছে, এর আগে ফিজিবিলিটি স্টাডি হয়েছে, এর আগে অনেক কাজ হয়েছে। নিঃসন্দেহে আগের সরকারের যারা এটা করেছেন, তারা সরকারি লোক হোক, দলের লোক হোক, তারা তো একটা চেষ্টা করেছিলেন, কিন্তু এক পর্যায়ে কাজটা থমকে দাঁড়িয়েছিল এবং কাজটা আমাদের হাতছাড়া হওয়ার উপক্রম হয়েছিল। সেখান থেকে আমি চেষ্টাটা জোরালোভাবে করে এই পর্যায়ে কাজটা পৌঁছার পিছনে আমি মনে করি যে আমি চেষ্টা অনেক ভালোভাবে করেছি, হতে পারে আরও অনেক লোক করেছে। যারাই করেছে আল্লাহ যেন সবাইকে জাযা দান করে এবং এই কাজটা যেন কমপ্লিট হয়। আর যারা ছোটোখাটো বাধার সৃষ্টি করেছিল, আল্লাহ যেন তাদেরকে হেদায়েত দান করে, বুঝ দান করে, জনকল্যাণমূলক কাজের বাধা যেন কোনো না হয়। আমরা সবার কাছে আহ্বান, নিজের একটু স্যাক্রিফাইস করে হলো বৃহত্তর কল্যাণের কাজে এই ধরনের এত বড় একটা ফান্ড, এত বড় একটা সুযোগ আমরা হেলাই হারাই দিব, এটা তো আমাদের জন্য একটা বড় দুর্ভাগ্যের কারণ হতে হবে। তো আল্লাহ সেখান থেকে হেফাজত করেছেন। আমরা